हेलो माय व्यूअर्स, आज আমি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স और প্রোগ্রেসিভ টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগের ভিডিওতে টেন্সের একটা পুরো ছক এবং প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটিকে বিশদে বর্ণনা করেছিলাম। আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং কোনো রাইটিং লিখতে গেলে টেন্সের যে কি ব্যবহার সেটা আমি তোমাদেরকে আজকে জানাবো। দেখো, প্রথমেই একটা আমাদেরকে বোঝার জন্য একটা সংজ্ঞা জানতে হবে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রোগ্রেসিভ টেন্স, বর্তমানকালে কোনো কাজ চলিতেছে বা চলছে বা ঘটিতেছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, এটা এই টেন্সটাকে ছেলেরা কী করে সবসময় ভুলে যায়। তো কোনটা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কোনটা কন্টিনিউয়াস, কোনটা পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইখানেতে আমাদের সেন্টেন্সগুলোর বাংলা রূপটাকে দেখে বুঝতে হবে যে কোনটা কোন টেন্সে আছে, কোন ফর্মে আছে। তো আমাদের প্রত্যেকটি সেন্টেন্সের ভার্বগুলোকে আমরা লক্ষ্য করব। যেমন বাংলায় ক্রিয়াগুলি খাইতেছি বা খাচ্ছি, যাইতেছি বা যাচ্ছি, পড়িতেছি বা পড়ছি, লিখিতেছি বা লিখছি, শুনিতেছি বা শুনিতেছে বা শুনছে, বলছে, লিখছে, পড়ছে ইত্যাদি বা প্রভৃতি ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছে বা ছি, ছ, ছে এরূপ বিভক্তি যুক্ত থাকলে তখন সেই টেন্সটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা গঠন প্রণালী আছে। তো প্রথমেই আমরা জানি প্রত্যেকটি বাক্যের একটি সাবজেক্ট বা কর্তা বসে। সেই প্রথমেই একটা কি সাবজেক্ট লিখব, সাবজেক্ট প্লাস তারপরে একটা স্ট্রাকচার হিসেবে আমার এটাকে দেখানো হয়েছে কিভাবে বাক্যটা বসে। সেটা প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবে, তারপর পার্সন ও নাম্বার অনুসারে একটা বি ভার্ব, টু বি ভার্ব বা বি ভার্ব, এম, ইজ, আর বসবে। তারপর মেন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস বা রেস্ট অফ দ্য ওয়ার্ডস। এই স্ট্রাকচারটাকে মনে রাখলেই আমাদের কিন্তু তাড়াতাড়ি যে কোনো টেন্স করা যাবে। তো এই যে ভার্ব প্লাস আইএনজি, এখানে আইএনজি কেন করছি না, খাইতেছি, যাইতেছি, পড়িতেছি, তেছি আছে বলে মেন ভার্বের সঙ্গে আইএনজি, এবং তার আগে একটা বি ভার্ব এম, ইজ, আর বসাতেই হবে, এটা যেন মনে থাকে। কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট যখন, তখন কি হয় না, আমি খাই, আমি যাই, আমি পড়ি বা সে যায়, সে পড়ে। এখানে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যাইতেছি, খাইতেছি, পড়িতেছি সবইতে একটা ভার্বের সাথে তেছি থাকবে, তখনই বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানেই তখন সাবজেক্ট প্লাস একটা বি ভার্ব এম, ইজ, আর বসবে এবং মেন ভার্বের সাথে আইন যোগ করতে হবে, তারপর অবজেক্ট তো আছে এবং আদার ওয়ার্ডস। এইবারে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় এই 3-4 রকমভাবে ব্যবহৃত হয়। কেমনভাবে না, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট ইজ গোয়িং অন অর কন্টিনিউ অ্যাট প্রেজেন্ট। টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন একটা কাজ, দ্যাট ইজ গোয়িং অন যেটা ঘটিতেছে, অর কন্টিনিউ অথবা চলিতেছে, কারণ কন্টিনিউয়াস মানে কোনো কাজ চলছে বোঝাবে। যেমন আমি যাইতেছি, পড়িতেছি, তখন কাজটা কি ইমপারফেক্ট, নট ফিনিশ, তখন কাজটা কিন্তু শেষ হয়নি। তো সেই জন্যই বলছে যে অ্যান অ্যাকশন দ্যাট ইজ গোয়িং অন যেটা ঘটে চলেছে, অর কন্টিনিউ অথবা চলছে, অ্যাট প্রেজেন্ট টাইম মানে বর্তমান সময়ে, তখন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইবারে যেমন উদাহরণগুলো দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। যেমন আমি বই পড়িতেছি বা পড়ছি, আমি বই পড়ছি, তখন প্রথমে কী বসাবো না, বাক্যের একটা সাবজেক্ট বসাতে হবে। তাহলে বাক্যের সাবজেক্টে কে না, আমি আছে, তাহলে আই। এইবারে এই স্ট্রাকচার অনুযায়ী এম, ইজ, আর, যেহেতু আই আছে, ফার্স্ট পার্সন আছে, তখন আয়ের পরে এম বসে, তাহলে আই এম। এবারে পড়িতেছি আছে, তাহলে পড়ার ইংরাজি রিড। এবারে যেহেতু তেছি আছে, তাহলে মেন ভার্বের সাথে আইন যোগ করতে হবে, তাহলে রিডের সঙ্গে আইন যোগ। এরপরে আই এম রিডিং, এবার একটু বই পড়িতেছি, এরপরে অবজেক্ট আছে, তাহলে আই এম রিডিং এ বুক, একটু এ যোগ করতে হবে, আই এম রিডিং এ বুক। এরপর যদি বলে সে বই পড়ছে বা সে বই পড়িতেছে বোঝায়, তখন হবে হি ইজ রিডিং এ বুক। এবার তাহারা বই পড়িতেছে বা তাহারা বই পড়ছে যদি বলে, তাহলে প্রথমে কী বসাবো, সাবজেক্ট, তাহলে দে, প্রথমে দে বসবে। এবার দে বসলে দে পরে আর বসে, দে আর। এরপরে মেন ভার্বের সাথে আইন যোগ করতে হবে, তাহলে রিডিং।
এবার দে আর রিডিং, এবারে যদিও বই বলেছে কিন্তু তারা বই পড়বে মানে প্রত্যেকে আলাদা আলাদা বই পড়বে, ওই জন্য দে আর রিডিং বুকস করতে হবে, এখানে বুকের সঙ্গে এস যোগ করতে হবে। যেমন তারা টিভি দেখিতেছে, প্রথমেই সাবজেক্ট বসাবো, তাহলে দে, এবার দে তারপর আর হবে, দে আর। এরপরে টিভি দেখিতেছে, দেখা ইংরাজি যদিও সি, কিন্তু এখানে টিভি দেখা ইংরাজি সি করলে হবে না, এখানে করতে হবে ওয়াচিং, দে আর ওয়াচিং, দে আর ওয়াচিং টিভি। যেমন বৃষ্টি পড়িতেছে, মানে বলি বৃষ্টি পড়ছে, তখন হবে এটার বেলায় ইট ইজ দিয়ে শুরু করতে হবে। ইট ইজ রেইনিং। তাহলে 1 নম্বর আমরা দেখলাম যে টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট ইজ গোয়িং অন অর কন্টিনিউ অ্যাট প্রেজেন্ট, কোনো কাজ যেটা বর্তমানে ঘটছে বা চলিতেছে, এই জন্য এটাকে কন্টিনিউয়াস, কোনো কাজ কন্টিনিউ হচ্ছে, অর প্রোগ্রেসিভ মানে এই কাজটা কী হয়, উন্নতি হচ্ছে। যেমন আমি ভাত খাচ্ছি মানে আমার ক্ষুধাটা নিবৃত্ত হচ্ছে, এই জন্য উন্নতি হচ্ছে, ওই জন্য এই টেন্সে আরেকটার নাম হচ্ছে প্রোগ্রেসিভ টেন্স। যেমন আমি বই পড়িতেছি মানে আমার উন্নতি হচ্ছে, বই পড়া হচ্ছে, সেই জন্য প্রোগ্রেসিভ টেন্স বলা হয়। এবারে 2 নম্বরে টু এক্সপ্রেস ইমিডিয়েট ফিউচার অ্যাকশন, এটা ইমিডিয়েট বর্তমান ফিউচার অ্যাকশন বোঝাতে, দ্যাট যেমন এটা আরও বললে হয়, টু এক্সপ্রেস ফিউচার ইমিডিয়েট ফিউচার অ্যাকশন দ্যাট হ্যাজ বিন অ্যারেঞ্জড, দ্যাট হ্যাজ বিন অ্যারেঞ্জ যেটা ব্যবস্থা করা হয়েছে ইন নিয়ার ফিউচার। in near future to take place। আচ্ছা, বর্তমানে কোনো ভবিষ্যতে কোনো কাজ নিয়ার ফিউচার, মানে যেমন আমি আজ রাত্রে দিল্লি যাব, যদিও ফিউচার সেন্স নিয়ার ফিউচার, আজ রাত্রে দিল্লি যাব, দেখে স্ট্রাকচার অনুযায়ী কি দেখে এটা হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট আছে, কিন্তু করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখন হবে আমি আজ রাতে দিল্লি যাব বলেছে, তখন হবে আই অ্যাম গোয়িং টু। দিল্লি, আই এম গোয়িং টু দিল্লি টু নাইট, আমি আজ রাতে দিল্লি যাব, যদিও ফিউচার সেন্স আছে নিয়ার ফিউচার, কিন্তু হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন আমরা আজ জাপান যাব, তখন হবে উই আর গোয়িং টু লিভ ফর জাপান। আজ বলেছে তাহলে টুডে। সেরকমভাবে আরও 3 নম্বরে ফর এক্সপ্লেনিং হোয়াট ওয়ান ইজ ডুইং, কোনো কাজ এক্সপ্লেন করতে, ব্যাখ্যা করতে, হোয়াট ওয়ান ইজ ডুইং একজন কি করিতেছে সেরকম বোঝালেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন তুমি কি করছো, যেমন হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। যেমন তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং। আমি একটি যেমন উত্তর দেবে আমি একটি ছবি আঁকিতেছি, তখন আই অ্যাম ড্রয়িং এ পিকচার। আই এম ড্রয়িং এ পিকচার। আচ্ছা, এইবারে দেখো সাম স্টেট ভার্বস, কিছু কিছু স্টেট ভার্ব আছে দ্যাট আর নর্মালি ইউজড, দ্যাট আর নট নর্মালি ইউজড ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
কিছু কিছু স্টেট ভার্ব আছে, স্টেট ভার্ব আর ইভেন্ট ভার্ব, সেরকম এই স্টেট ভার্বগুলো আর নট নর্মালি ইউজ, এগুলো সাধারণত ব্যবহৃত হয় না ইন দ্য কন্টিনিউয়াস ফর্ম এগুলো ব্যবহৃত হবে না। আচ্ছা, এখানে এই স্টেট ভার্বগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে, কারণ এই স্টেট ভার্বগুলো হচ্ছে ভার্বস অফ পারসেপশন। কিছু অনুভূতির ভার্ব আছে, যেমন সি দেখা, হিয়ার শোনা, স্মেল গন্ধ শোকা, নোটিস লক্ষ্য করা। এই ভার্বগুলোর সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। যেমন আই এম সিইং এ ট্রি, আমি একটি গাছ দেখেছি, আই এম সিইং এ মুন হবে না। যেমন ভার্বস অফ ইমোশন, দ্যাট ইজ ফিল অনুভব করা, লাইক ডিজায়ার, লাভ, হেট, হোপ, ওয়ান্ট, উইশ, এই যে ভার্বগুলো আছে এগুলোর সাথেও আইএনজি যোগ হবে না। আবার ভার্বস অফ থিঙ্কিং, কিছু চিন্তা করার ভার্ব, যেমন থিঙ্ক, বিলিভ, সাপোজ, রিমেম্বার, ইমাজিন, নো, ফরগেট এটসেট্রা, এইসব ভার্বগুলোর সাথেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। আরও আছে যেমন ভার্বস অফ ওন ভার্ব, যেমন পজেস, ওন, এই ভার্বগুলোর সাথেও কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে না। আচ্ছা, যেমন এটা উদাহরণ দিই, যেমন আমি একটি সুন্দর পাখি দেখিতেছি, এটা দেখে মনে হচ্ছে কি যে দেখিতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই যদি এই কন্টিনিউয়াস ফর্মে যদি করি আই এম সিইং এ নাইস বার্ড, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তখন এটা কিন্তু হবে আই সি এ নাইস বার্ড, আই সি এ নাইস বার্ড, আমি একটি সুন্দর পাখি দেখি, তখন এটা আই এম সিইং এ নাইস বার্ড হবে না, কারণ এই ভার্বগুলো হচ্ছে স্টেট ভার্ব। যেমন আমি তার নারী দেখিতেছি, তো এটাও তেমনি আই ফিল হবে, আই ফিল মানে দেখিতেছি মানে এখানে ফিল অনুভব করতেছি, আই সি, আই ফিল, এখানে আই ফিল হিজ পালস, হিজ পালস, আমি খুব শীত অনুভব করিতেছি, এটাও তাই, আই ফিল। আই ফিল ভেরি কোল্ড, আমি খুব ঠান্ডা অনুভব বা শীত অনুভব করিতেছি। আচ্ছা, তাহলে কি দেখলাম এখন পর্যন্ত, যে এই স্টেট ভার্বগুলোর সাথে আইএনজি যোগ করা যাবে না বা এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। কিন্তু যদি আবার এগুলো এই স্টেট ভার্ব এদেরও আবার ব্যতিক্রম আছে। এই যে নিয়মটা বললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট হবে, যেমন আই সি এ নাইস বার্ড, আই ফিল হিজ পালস, আই ফিল ভেরি কোল্ড, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট হয়েছে। কিন্তু যদি আবার তুলনা করা বোঝায়, যেমন আমি দেখছি তো দেখছি, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, তখন হবে আই এম সিইং অ্যান্ড সিইং, তখন হবে আই এম সিইং, I am seeing and seeing. এরকমভাবে যেমন আর ইউ ফিলিং বেটার নাও, তুমি কি আগের চাইতে ভালো বোধ করিতেছ, তখন আর ইউ ফিলিং, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। এইভাবে এই কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, তাহলে আমাদের কী হবে, কোনো ট্রান্সলেশন বা কোনো প্যারাগ্রাফ লিখতে গেলে যেমন এই প্রেজেন্ট ইনডিফিনাইট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুটো শিখলেই কিন্তু আমাদের ভালো করে প্যারাগ্রাফ লেখা যাবে। যেমন ধরো কোনো একটা অ্যাক্সিডেন্টের ঘটনা বা কোনো প্যারাগ্রাফ লিখতে হবে, হয়তো এডিটরকে চিঠি লিখতে হলো যে ড্রাইভাররা দ্রুত গাড়ি চালাইতেছে, দ্য ড্রাইভার্স আর ড্রাইভিং কার স্পিডিলি। এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে কোনো রাইটিংয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং কন্টিনিউয়াসের প্রচুর ব্যবহার আছে, এগুলো শিখলে তবে কিন্তু আমাদের কন্টিনিউয়াস টেন্সটা সুবিধা হবে এবং রাইটিং লেখার ক্ষেত্রে বিশাল সুবিধা হবে। অতএব এটা তোমরা একটুকু ভালো করে মনে রাখবে এই স্ট্রাকচারগুলো। আজকে এখানেই শেষ করছি।